বাংলাদেশ রাজনীতিতে নয়া মোড়, প্রকাশ্যে আসতে চলেছে নতুন দল। দেশ সংস্কারের আশায় রাজনীতির ময়দানে এবার ছাত্ররা। হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে 6 মাস। বাংলাদেশে এখন শাসন চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 6 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো হেলদোল নেই ইউনূস প্রশাসনের। নির্বাচন করানোর লক্ষ্যে বহুদিন ধরে মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে খালেদা জিয়ার দল বিএনপি, কিন্তু লাভ হয়নি তাতে। এবার বাংলাদেশের নির্বাচন ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে রাজনীতির ময়দানে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। সূত্র মারফত এও জানা গিয়েছে, এই নতুন দলের মুখ্য আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম, যিনি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা। কাজেই 28 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন কি লেখা হতে চলেছে সেদিকে মুখিয়ে আছে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।